আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশা মারিয়াম কুকিং চ্যানেল। এটি দেখে আপনাদের হয়তো মনে হতে পারে এটি একটি পুডিং। না, আসলে এটি ডিমের তৈরি অমলেট। এটির নাম হচ্ছে লাশ অমলেট। এটি দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, তৈরি করা তার থেকেও অনেক সহজ। যারা ডিম বিভিন্নভাবে খেতে পছন্দ করেন তারা এই লাশ অমলেটটি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আর কথা বাড়াবো না, চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপিগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি সামান্য লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি দিয়ে দিবেন, চিনিটা দিয়ে দিবেন। এখানে ডিমটাকে আমি ভালো করে গলিয়ে নিব। একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটিকে ভালো করে ফেটিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটিকে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা ভালো করে গলে গেলে এটিকে আমি একটি কাপে ঢেলে নিব। এখানে আপনারা যে কোনো পাত্রে এটিকে ঢালবেন, তবে যতটুকু পরিমাণ ডিম হবে, পাত্রের যতটুকু পরিমাণ ডিম হবে ঠিক ততটুকু পরিমাণে আপনারা দুধ নিয়ে নেবেন। দেখুন আমি অতটুকুই দুধ নিয়ে নিলাম, বা দুধটা একটু কমও নিতে পারেন, সমস্যা নেই, তবে বেশি নেওয়া যাবে না। এবার ডিম আর দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর হ্যাঁ, দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, দুধটা ঠান্ডায়। এরপর আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছাঁকনিতে ছেঁকে নিব আমি ডিম আর দুধের মিশ্রণটা, যেন এখানে কোনো রকম দুধের সর বা ডিমের সাদা অংশ না মিশে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে দিব। চুলায় আমি একটি পাতিল বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম আর পানি দিয়ে দিব। এরপর আমি বাটিটা বসিয়ে দিলাম। পানিটা যেন বাটির উপরের দিকে না উঠে, পানিটা একটু কম দিবেন। এরপর একটা ঢাকনা দিয়ে দিব, ঢাকনার ছিদ্রের মধ্যে একটু কাগজ দিয়ে দিব। এটিকে আমি 20 মিনিট ভাপ দিয়ে নিব। আর চুলার আঁচটা একদম লোতে তার রাখবেন। এরপর একটা কাঠি দিয়ে আমি চেক করে নিব। এরকম কাঠিটা ফ্রেশ আসলে বুঝতে হবে যে একদম লাশ অমলেটটি তৈরি হয়ে গেছে, বা ডিমের অমলেটটি একদম তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটি প্লেটে সাজিয়ে নিলাম, কিছু চেরি ফল দিয়ে দিলাম এখানে। দেখুন কতটা পারফেক্টভাবে আমার আজকের অমলেটটি তৈরি হয়ে গেল। এটি খেতে অনেক অনেক মজা। বাসায় এটি একবার হলেও ট্রাই করবেন। আর তৈরি করাও খুব সহজ, দেখলেনই তো। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।